অন্য জঙ্গলে যাওয়ার জন্য হাঁটছিল, কারণ এ জঙ্গলে তেমন ঘাসলতা পাতা ছিল না। আর তার থেকে বড় কথা, এখানে অনেক হিংস্র জীবজন্তু আছে, যার কারণে ছাগল তার পরিবারকে নিয়ে এই জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাচ্ছে। কিছু পথ চলার পর তাদের সামনে একটা নদী পড়ে। তখন তারা সেখানে দাঁড়ায় আর নিজেদের মধ্যে কথা বলে। মা দেখো, কত বড় একটা নদী। এখন আমরা নদীর ওপারে কিভাবে যাব? আমিও তো এটাই ভাবছি যে এই নদী এখন আমরা কিভাবে পার হব। এই নদীতে তো এখনো ভাটা নামেনি, তোরা তো পানিতে ডুবে যাবি। তার থেকে চল আমরা এই জঙ্গলেই থেকে যাই। না মা, আমরা সাঁতার জানি, আর তাছাড়া এই জঙ্গলে থাকতে আমার আর ভালো লাগে না। আমাদেরকে নদীর ওপারের জঙ্গলে নিয়ে চলো না। আচ্ছা, তোরা যখন এত করে বলছিস তাহলে চল যাই। আমি আগে যাচ্ছি, তোরা আমার পেছন পেছন খুব তাড়াতাড়ি আসবি। এদিকে নদীর পাড়ে এক হিংস্র কুমির তাদেরকে দেখতে পেল, কিন্তু ছাগল কিংবা তার ছানারা তাকে দেখতে পায়নি। তারা কুমিরকে না দেখে নদীর ওপারে যাওয়ার জন্য পানিতে নেমে পড়ে। আর ঠিক তখন কুমিরও সুযোগ বুঝে পানিতে নেমে পড়ে ওদের ধরার জন্য। এদিকে ছাগল তার ছানাদের নিয়ে নদীতে সাঁতরাতে থাকে। একটা ছানা সাঁতরে তার মায়ের সাথে সাথে যাচ্ছিল, কিন্তু অন্য ছানাটা সে খুব জোরে সাঁতরাতে পারে না, যার জন্য সে অনেক পেছনে পড়ে যায়। সে আস্তে আস্তে তার মা ও ভাইয়ের পেছন পেছন যেতে থাকে। ছাগল ছানা থেকে একটু দূরে কুমিরও চলে এসেছে। সে ছাগলের গন্ধ পেয়ে পাগল হয়ে যায় তাকে খাওয়ার জন্য। সে ছানাটাকে ধরার জন্য অনেক জোরে জোরে সাঁতরাতে থাকে। অন্যদিকে ছাগল তার এক ছানাকে সাথে নিয়ে নদী পার হয়ে যায় আর পেছন ফিরে তাকায়। তখন সে কুমিরকে তার ছানার পেছনে দেখতে পায়। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি ডাঙায় ওঠ, তোর পেছনে একটা কুমির। মা, আমি এর থেকে জোরে সাঁতরাতে পারছি না। আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না আমি। মা, তুমি এটা কি করছো? তোমাকে কুমির খেয়ে নেবে। ও মা, কোথায় চলে গেলে তুমি? কুমির ছাগলকে নিয়ে পানির নিচে চলে যায়, আর অন্যদিকে ছোট ছানা দুটি তাদের মায়ের জন্য কাঁদতে থাকে। তোকে বাঁচাতে গিয়ে আমাদের মাছ মারা গেছে। তুই কেন এত আস্তে আস্তে সাঁতরাচ্ছিলি? তোকে বাঁচাতে গিয়ে আমাদের মাছ তার প্রাণ কুমিরের হাতে সঁপে দিয়েছে। ভাই, এতে আমার কোনো দোষ নেই। আমি কি জানতাম যে আমার পেছনে কুমির আসবে? যদি জানতাম তাহলে আমি আরো জোরে সাঁতরানোর চেষ্টা করতাম। ও মা, কোথায় চলে গেলে? আমাদের কি একা ফেলে? তুমি বলেছিলে তোমার পেছন পেছন আসতে, কিন্তু আমি তা পারিনি। তুমি আমাকে মাফ করে দাও, তুমি ফিরে এসো। আজকের পর থেকে আমি তোমার সব কথা শুনবো, আর কোনোদিন আমি তোমার কথার অবদ্ধ হব না। তুমি তাড়াতাড়ি এসো। সেই ছোটবেলা থেকে তুমি আমাদের লালন পালন করে বড় করেছো। বনের হিংস্র প্রাণীদের হাত থেকে আমাদের সব সময় আগলে রেখেছো, আর আজকে আমার জন্য কিনা তুমি তোমার প্রাণ বিসর্জন দিয়েছো। আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। আমার অনেক কষ্ট হচ্ছে মা, তোমার কথা খুব মনে হচ্ছে। তুমি ফিরে এসো মা। ভাই, আমাকে তুই মায়ের কাছে নিয়ে চল, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমি মাকে কিভাবে নিয়ে আসবো বল? মাকে তো কুমির পানির নিচে নিয়ে গেছে। ভাই, আমি ওই কুমিরকে মারতে চাই। ওকে মেরে আমি আমার মায়ের হত্যার বদলা নেব। আয় চল আমার সাথে, আমি ওই কুমিরকে মারবো। তুই পাগল হলি নাকি? তুই যদি এখন পানিতে নামিস তাহলে ওই কুমির তোকেও মেরে ফেলবে। মারুক আমাকে, যেখানে মা নেই সেখানে আমি থেকে কি করব? আমিও মারা যাব, কিন্তু ওই শয়তান কুমিরের সাথে লড়াই করে তবেই মরব। আমারও তো মায়ের হত্যার প্রতিশোধ নিতে ইচ্ছে করছে। চল আমরা জঙ্গলের ভেতরে যাই, দেখি কেউ আমাদের সাহায্য করে কিনা। আর কাঁদিস না, এখন কেঁদে আর কি হবে বল? চল আমরা জঙ্গলের ভেতরে যাই। এরপর তারা দুজন মায়ের হত্যার প্রতিশোধ নেবে এই খেয়াল মনে নিয়ে জঙ্গলের ভেতর যেতে থাকে। কিছু পথ চলার পর তারা নতুন জঙ্গলের গভীরে চলে আসে। আর ওদিকে এক শিয়াল ওই পথ দিয়েই আসছিল।
শিয়ালকে দেখে ছানা দুটো দাঁড়িয়ে গেল, শিয়ালও দাঁড়ালো। আরে বাহ, কতদিন হলো কচি ছাগলের মাংস খাই না, আজ মনে হয় পেট পুরে খেতে পারবো। কি রে ছোট ছানারা, তোরা এই ভর দুপুরে যাচ্ছিস কোথায়, আর তোরা কাঁদছিস কেন? শিয়াল মামা, আমাদের খেও না, আমাদের মনে অনেক দুঃখ, তুমি কি আমাদের একটু সাহায্য করবে? জীবনটা বেদনা, কি বলিস এসব? তোদের আবার কিসের কষ্ট? আমাদের মাকে এক বদমাইশ কুমির মেরে খেয়ে নিয়েছে, আমরা ওই কুমিরকে মেরে আমাদের মায়ের হত্যার বদলা নিতে চাই। তুমি কি আমাদেরকে কুমিরকে মারতে সাহায্য করবে? আরে এটা তো খুব ভালো হয়েছে, এখন আমি তোদের দুজনের একজনকে মেরে তোদের মায়ের কাছে পৌঁছে দেব। বল, কে যাবি আগে তোদের মায়ের কাছে? তুমি এসব কি বলছো? আমাদেরকে খেও না, আমাদের যেতে দাও। কাক ভাই, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে শিয়ালের হাত থেকে বাঁচানোর জন্য। আমি তোমাদের সব কথা শুনেছি, চলো তোমাদেরকে হাতির কাছে নিয়ে যাই, সেই পারে তোমাদেরকে সাহায্য করতে। এরপর কাক ছাগলছানাদের সাহায্য করার জন্য হাতির কাছে নিয়ে গেল। তারা তিনজন সেখানে গিয়ে দেখল হাতি গভীর ঘুমে ঘুমিয়ে আছে। তোমরা তাহলে হাতির সাথে কথা বলো, আমার কাজ আছে, আমি এখন যাচ্ছি। জনাব হাতি, আপনার সাহায্য আমাদের খুবই প্রয়োজন, আপনি উঠুন। ও হাতিজি, একটু উঠুন। কি রে ছাগল ছানারা, তোরা আমাকে কেন ডাকছিস? তোদের কি হয়েছে? আর তোরা কাঁদছিসই বা কেন? কি হয়েছে তোদের? হাতি মহাশয়, আমার মাকে একটা কুমির মেরে ফেলেছে, এখন আমি এর প্রতিশোধ নিতে চাই। তুই আমাকে হাতি মহাশয় না বলে মামা বলে ডাকতে পারিস। আর কুমির কেন তোর মাকে মেরেছে বল শুনি। মামা, আজ সকালে আমরা অন্য জঙ্গল থেকে এই জঙ্গলে আসছিলাম, তখন আমাদের সামনে একটা নদী পড়ে। সেই নদী পার হওয়ার সময় বদমাইশ কুমির আমার মাকে মেরে ফেলে আর মাকে পানির নিচে নিয়ে যায়। বলিস কি? কয়েকদিন আগে কুমির বেটা একটা হরিণ ছানাকে খেয়েছিল, আজ আবার তোর মাকে খেয়েছে। ওই কুমির কোথায় থাকে আমি জানি, চল আজ তোর মায়ের হত্যার প্রতিশোধ নেব। এরপর হাতি আর ছাগলছানা কুমিরের বাসার উদ্দেশ্যে রওনা হলো ছাগলছানার মায়ের মৃত্যুর বদলা নিতে। কিছুক্ষণ পর তারা কুমির যেখানে